অনেক দিন আগের কথা। রাকিব একদিন বাজারে গিয়েছিল কিছু কেনাকাটা করতে। বিকেলের শেষ সময়, আকাশে হালকা মেঘ, আর চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা। বাজারে মানুষের ভিড় থাকলেও সেদিন কেমন যেন একটু অন্যরকম লাগছিল সব। কেনাকাটা শেষ করতে করতে তার সন্ধ্যা হয়ে গেল। বাজারের দোকানগুলো একে একে বন্ধ হতে শুরু করেছে, আর চারপাশে নেমে এসেছে হালকা অন্ধকার। রাকিব একা বাড়ির উদ্দেশ্যে রওনা হল। হাতে বাজারের ব্যাগ, মাথার ওপর মেঘলা আকাশ, আর চারপাশে হালকা কুয়াশা। গ্রামে ফেরার পথটা ছোট হলেও সেই সময়টায় রাস্তাটা একদম ফাঁকা হয়ে যায়। রাকিব হাঁটছিল দ্রুত। হঠাৎ সে লক্ষ্য করল রাস্তার পাশে একটা পুরনো বটগাছ। গাছটার নিচে একটা ভাঙা বেঞ্চ আছে, যেটা সাধারণত কেউ ব্যবহার করে না। আজ সেখানে কেউ বসে আছে। সে থমকে দাঁড়াল। দূর থেকে দেখতে পেল সাদা কাপড় পরা এক নারী মাথা নিচু করে বসে আছে। বাতাসে তার কাপড়টা একটু নড়ছে, কিন্তু আশেপাশে কোনো বাতাস নেই। রাকিব ভাবল, এত রাতে এখানে কেউ কেন বসে থাকবে। সে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করল। ঠিক তখনই সেই নারী ধীরে ধীরে মাথা তুলল। রাকিবের বুকটা ধক করে উঠল। নারীর মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, ধোঁয়ার মতো ঝাপসা, কিন্তু চোখ দুটো একদম স্থির, ফাঁকা, যেন কোনো প্রাণ নেই। হঠাৎ সেই নারী খুব নিচু গলায় বলল, তোমার কাছে কি একটু পানি আছে? রাকিব কিছুক্ষণ কিছু বলতে পারল না। তারপর কাঁপা গলায় বলল, না, নেই। নারীটা কোনো কথা না বলে আবার মাথা নিচু করে ফেলল। রাকিব দ্রুত হাঁটা শুরু করল। কিছু দূর এগিয়ে সে পেছনে তাকাল। বেঞ্চটা খালি, কেউ নেই। তার গা ছমছম করে উঠল। স্পষ্ট শুনতে পেল তার পেছনে কারো পায়ের শব্দ। একটু থেমে আবার চললে শব্দটাও থামে। সে থামলে শব্দটা আবার এগোয়। রাকিব আর পেছনে তাকাল না। সে দৌড়াতে শুরু করল। বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গ্রামের আলো দেখা যাচ্ছে সামনে। বাড়ির কাছাকাছি পৌঁছে সে একবার সাহস করে পেছনে তাকাল। কেউ নেই। সে হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু ঠিক তখনই তার কানের পাশে খুব আস্তে ফিসফিস করে একটা কণ্ঠ বলল, পানি না দিলে একা একা ফিরতে হয় না। রাকিব চমকে উঠল। চারপাশে তাকিয়ে সে আর কিছু দেখতে পেল না, শুধু ঠান্ডা বাতাস আর নিস্তব্ধ রাত। সেদিনের পর থেকে রাকিব আর কখনো সন্ধ্যার পর ওই বটগাছের রাস্তা দিয়ে যায়নি।